Every Sunday, Elias would stand here, ready to weave another tale from the old neighborhood. আমরা কথা বলবো মানসিক চাপ নিয়ে। হ্যাঁ, টেনশন বা দুশ্চিন্তা। এই বয়সে নানা কারণে চাপ বাড়ে। অবসরের চিন্তা, শারীরিক দুর্বলতা অথবা প্রিয়জন হারানোর কষ্ট। এই মানসিক চাপ আমাদের শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনি হয়তো ভাবছেন, এই চাপ থেকে মুক্তি নেই। আছে, অবশ্যই আছে। বিশ্বাস করুন, সুস্থ জীবনযাপন করাটা কিন্তু আপনার হাতেই। আমরা এমন কিছু আশ্চর্যজনক কৌশল শিখব যা আপনার মানসিক চাপ কমিয়ে আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে। এই কৌশলগুলো খুবই সহজ, কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। একটি সুস্থ ও শান্ত জীবন আপনার অপেক্ষায়। When mental stress increases, what happens first? Our breathing becomes rapid, the heart pounds. এই শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করেই আপনি মুহূর্তের মধ্যে চাপ কমাতে পারেন। As the sunlight settles, we turn our focus inward. Inhale deeply for 4 counts, hold, then exhale slowly. 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিন। পেট ভরে বাতাস টানুন। এবার সেই বাতাস 4 সেকেন্ড ধরে বুকের ভেতর ধরে রাখুন। তারপর 4 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। সবশেষে শ্বাস ছাড়ার পর 4 সেকেন্ড খালি থাকুন। এইভাবে মাত্র 5 মিনিট করুন। আপনার মস্তিষ্ক দ্রুত শান্ত হবে, আপনার স্নায়ুতন্ত্র আরাম পাবে। এটি একটি ইনস্ট্যান্ট রিলিফ বা দেরুত স্বস্তির উপায়। এটি আপনার শরীরকে বলে, এখন সব ঠিক আছে। বিশ্বাস না হলে এখনই চেষ্টা করে দেখুন। আমরা বেশিরভাগ সময় ঘরে বসে থাকি, টিভি দেখি, নয়তো শুয়ে থাকি। কিন্তু জানেন কি, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য প্রকৃতির স্পর্শ কতটা জরুরি? সবুজ রং আমাদের মনকে শান্ত করে। সূর্যের আলো ভিটামিন ডি দেয়। এটি আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে অন্তত 45 মিনিট সময় বের করুন। বারান্দায় বসুন, ছাদে হাঁটুন, বাগানে একটু কাজ করুন, প্রকৃতির দিকে তাকান, শুনুন পাখির ডাক, শুনুন খালি পায়ে একটু ঘাসের ওপর হাঁটুন। এই ছোট অভ্যাসটি আপনার মস্তিষ্ককে কমবিনে। প্রকৃতির সাথে যোগাযোগ এটি কোনো বিলাসিতা নয়, এটি মানসিক সুস্থতার জন্য একটি প্রয়োজন। খাই, আমরা যা খাই তার প্রভাব আমাদের মনেও পড়ে। আপনি কি জানেন, কিছু খাবার আছে যা আপনার মানসিক চাপ, এইগুলো সাময়িক আনন্দ দিলেও পরে হতাশা বাড়ায়। বরং আপনার ডায়েটে কিছু মুড বুস্টিং খাবার যোগ করুন, যেমন ডার্ক চকোলেট। এতে সেরোটোনিন বাড়ানোর উপাদান আছে। আখরোট বা আমন্ড জাতীয় বাদাম, এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এই ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। দই বা ছানা খান, এগুলো হজম শক্তি বাড়ায়। আর হজম ভালো মানে মনও ভালো। ছুতুন, প্রচুর পরিমাণে জল পান করুন। ডিহাইড্রেশন বা জলের ঘাটতিও কিন্তু মানসিক চাপ বাড়ায়। খাবারকে ঔষধ হিসেবে। Mental stress prevents sleep, and lack of sleep increases stress further. This is like a cycle, but this cycle must be broken. আপনার ঘুমের রুটিনকে পবিত্র মনে করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করুন। নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়। হালকা গরম জলে স্নান করুন অথবা আরামদায়ক মিউজিক শুনুন। আপনার বেডরুমকে শান্ত, অন্ধকার এবং ঠান্ডা রাখুন। মনে রাখবেন, ঘুম হলো আমাদের মস্তিষ্কের রিস্টার্ট বাটন। গভীর ঘুম হলে পরের দিন আপনি সতেজ বোধ করবেন। শরীরের মেরামত হয় ঘুমের সময়। তাই চাপ কমিয়ে দ্রুত সুস্থ হতে হলে ভালো ঘুমের বিকল্প নেই। We, the elderly, often suppress our pain. We think This greatly increases your mental stress. Express your feelings. বন্ধুর সাথে আড্ডা দিন। যদি কেউ না থাকে, তবে একটি ডায়েরি লিখুন। আপনার সব দুশ্চিন্তা ডায়েরিতে লিখে ফেলুন। এটি মনকে হালকা করবে। প্রয়োজনে একজন কাউন্সেলর বা বিশেষজ্ঞের সাহায্য নিন। সাহায্য চাওয়াটা দুর্বলতা নয়, এটি সাহসের লক্ষণ। যারা মনের কথা বলতে পারে তারা অন্যদের চেয়ে দ্রুত সুস্থ হয়। সামাজিকতা বজায় রাখুন। Video call. Stay connected with people. Loneliness is the main reason for increasing mental stress. মানসিক চাপ থেকে মুক্তি পেতে সবচেয়ে সহজ উপায় হলো মনকে অন্যদিকে ব্যস্ত রাখা। আপনার পুরনো শখগুলো আবার শুরু করুন। গান গাওয়া, ছবি আঁকা, বাগান করা বা বই পড়া। যখন আপনি আপনার শখের কাজ করেন, তখন আপনার মস্তিষ্ক আনন্দের হরমোন তৈরি করে, যা স্ট্রেস হরমোনকে প্রতিহত করে।
প্রতিদিন অন্তত 30 মিনিট আপনার পছন্দের কাজটি করুন। আনন্দের ছোট ছোট মুহূর্ত তৈরি করুন। নিজেকে ছোট ছোট উপহার দিন। আপনার মন যদি খুশি থাকে, আপনার শরীরও দ্রুত সুস্থ হয়ে উঠবে। মনে রাখবেন, মানসিক চাপ আজকের জীবনে থাকবেই, কিন্তু মানসিক চাপ আজকের জীবনে থাকবেই। আপনি শক্তিশালী। আপনি সুস্থ থাকার অধিকার রাখেন। আজ থেকে এই ছোটি কৌশল অভ্যাস করুন। শ্বাস নিন, প্রকৃতির কাছে যান, ভালো খান, শান্তিতে ঘুমান, কথা বলুন এবং খুশি থাকুন। সুস্থ থাকাটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আপনার দৈনন্দিন অভ্যাসের ফল। এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ সুস্থতা সবার প্রাপ্য। আপনি কি নিয়ে সবচেয়ে চিন্তিত? কমেন্টে লিখে জানান। আমি আপনার পাশে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।